জয় মা কালীর জয়। এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে মায়ের যে রূপের পূজা করা হয় সেটি হলো মা ফলহারিণী কালী পূজা। আজকে আপনাদের জানাবো শ্রীরামকৃষ্ণদেব এই বিশেষ তিথিতে কেন মা শারদাকে পূজা করেছিলেন। জগজ্জননী মহাশক্তিকে যে নানা মূর্তিতে আরাধনা করা হয় তার মধ্যে কালী রূপ অন্যতম। মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। তার মধ্যে আরেকটি রূপ হলো ফলহারিণী। আজকের পর্বের মূল বিষয় হলো ফলহারিণী অমাবস্যা 2024 জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা ফলহারিণী কালিকার পুজো করা হয়। আমরা যে সকল কর্ম করে থাকি সেই সকল কর্মের ফলস্বরূপ আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রার সাথে তার প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। তাই ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া জানবো 2024 অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা কখন লাগছে, পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে, উপবাসের সময়সীমা, কালী পুজোর সময়সীমা কতক্ষণ, এবং জেনে নেব এই দিন কোন 3টি ফল মাকে ভক্তি করে দিলে মা কালীর আশীর্বাদ ও সকল প্রকার ইচ্ছা পূরণ সম্ভব। নমস্কার বন্ধুরা, ঘরের কথায় সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের ঘরের মেয়ে শুক্লার পাশে থাকুন। তো আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি সবাই উপকৃত হবেন। তো চলুন মায়ের পূজা করতে করতেই মায়ের পূজার আলোচনা করা যাক। ফল দান করার বিশেষ কিছু নিয়ম রয়েছে ও বিশেষ কিছু মন্ত্র রয়েছে। যে মন্ত্র এবং নিয়ম ছাড়া এই ফলহারিণী অমাবস্যার পুজো একেবারেই অসম্ভব। সবার প্রথমে জেনে নেব 2024 ফলহারিণী অমাবস্যার সময়সূচি সম্বন্ধে। যেহেতু অমাবস্যায় মায়ের পুজো রাতে করা হয়, তাই ফলহারিণী অমাবস্যা 22শে জ্যৈষ্ঠ 1431, 5ই জুন 2024 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে বুধবার রাত্রি 7টা 15 থেকে এবং থাকবে বৃহস্পতিবার বিকাল 5টা 53 পর্যন্ত। তো যেহেতু রাত্রিবেলা পুজো তাই বুধবারই পুজোটা করতে হবে। তো আমি এখানে দেখুন সমস্ত ফুল নিয়েছি, তার মধ্যে জবা ফুল তো একদম মায়ের পুজোর জন্য জানেন সবাই দিতেই হবে জবা ফুল। আমি যেহেতু ঘট পেতে পুজো করব, আপনারা সবাই থাকবেন আমার সাথে, কেউ স্কিপ করবেন না। আমি এইভাবে মায়ের পূজা করব এবং করি। আমি পদ্ম ফুলও নিয়েছি, ওই বিশেষ দিনে পদ্ম ফুল দিতে পারাটা সত্যি খুব ভাগ্যের। ফলহারিণী পূজার একটি বিশেষ নিয়ম হলো এই দিন মাকে নানান মরশুমি ফল নিবেদন করে পূজা করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের মরশুমে ফল আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফলের মধ্যে 3টি এমন ফল আছে যে 3টি ফল মাকে নিবেদন করা এবং নিবেদন করে নিজের মনস্কামনা মাকে জানানো, অর্থাৎ বলতে পারেন সংকল্প করা। তো মনস্কামনা পূর্ণ হলে তারপরেই ওই ফল, যেই ফল 3টি আপনারা নিবেদন করবেন মায়ের চরণে, ওই ফল তারপরে কিন্তু আপনারা খেতে পারবেন। আর বন্ধুরা, ওই দিনে যে ফল 3টি নিবেদন করছেন ওই ফল 3টি পূজা হয়ে যাওয়ার পর অর্থাৎ অমাবস্যা তিথি কেটে যাওয়ার পরে ভাসমান জলে ভাসিয়ে দেবেন। মন্ত্রসহ মায়ের চরণে এই বিশেষ দিনে ফল নিবেদন করার আগে আমরা জানব শ্রীরামকৃষ্ণদেব কেন মা শারদাকে পূজা করেছিলেন এই বিশেষ দিনে আর বিশেষ তিথিতে। তো বন্ধুরা, প্রতি রামকৃষ্ণ দেবের পদসেবা করতে করতে একদিন শ্রী মা শারদা দেবী প্রশ্ন করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর রামকৃষ্ণদেব উত্তর দিলেন, মন্দিরে যে মায়ের পুজো হয় সেই মাই এই শরীরের জন্ম দিয়েছেন এবং আজকাল নহবতে বাস করছেন। আনন্দময়ী মায়ের প্রত্যক্ষ মূর্তি বলে তোমাকে সব সময় দেখে থাকি। আবার শ্রীমা শারদা দেবী কেমনভাবে দেখছেন স্বীয়পতি শ্রীরামকৃষ্ণকে। একদিন ঠাকুরের ভোজনকালে মা শারদা দেবী কাছে বসে বাতাস করছিলেন। হঠাৎ তাঁর হাত নিশ্চল হয়ে এলো। বিস্মিত হয়ে তিনি পতির মুখের দিকে চেয়ে রইলেন এক দৃষ্টে। তারপর মাটিতে নত হয়ে তাকে প্রণাম করলেন। ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি গা, এমন অসময়ে প্রণাম? বালক স্বভাব ঠাকুর বারংবার অনুরোধ করতে থাকলে অবশেষে শারদা দেবী বললেন, আমি দেখলাম কি তুমি তো খাচ্ছ,
তোমার কাঁধ পর্যন্ত তোমার দেহই রয়েছে, কিন্তু তার উপরে মা কালীর মাথা, আর তাতে সোনার মুকুট ঝলমল করছে। তোমার হাত দিয়ে মা কালীই খাচ্ছেন। অলৌকিক তাঁদের জীবনের ঘটনা। জগৎজননী মহাশক্তিকে যে নানা মূর্তিতে আরাধনা করা হয়, তার মধ্যে কালী রূপ অন্যতম। জ্যৈষ্ঠ মাসে মা ফলহারিণীকে নানান ফল দিয়ে, যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, এই সব ফল দিয়ে ভক্তরা মা কালীর উদ্দেশ্যে মায়ের চরণে ভক্তিপূর্ণ চিত্তে নিবেদন করেন। এটা তো স্বাভাবিক। আবার একই সঙ্গে সাধক দেবীকে নিজের জন্ম জন্মান্তরের সমস্ত কর্মফল সমর্পণ করতে চান। তাই দেবী শুধু যে ফলহারিণী তাই নয়, তিনি ফলদায়িনীও। তিনি কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট মোক্ষ ফল দান করে থাকেন। নারীতে মাতৃভাব ও স্বীয় পত্নীতে ব্রহ্মময়ী ভাব উপলব্ধি করেও শ্রীরামকৃষ্ণ স্থির হতে পারলেন না। আরেক অভিনব সংকল্প উদয় হলো তাঁর মনে, এবং তিনি চাইলেন এই সংকল্পকেই বাস্তব রূপ দিতে। তিনি স্থির করলেন পরবর্তী অমাবস্যা তিথিতে সর্বকর্ম ফল বিনাশিনী শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার রাতে প্রত্যক্ষ জগৎজননী জ্ঞানে শ্রী মা সারদা দেবীকে ষোড়শী পুজো করবেন। তাঁর এত বছরের সকল সাধনা সিদ্ধি সর্বস্ব তিনি অর্পণ করবেন দেবীর চরণে। জগৎজননী রূপে শ্রী মা সারদা গ্রহণ করলেন সেই পুজো। পূজারী রামকৃষ্ণ সহধর্মিণী চরণ যুগলে নিজ জপের মালা ও ইষ্টদ্রব্যাদি সঙ্গে আত্মনিবেদন করলেন। সচন্দন পুষ্পপত্র অঞ্জলি দিয়ে দেবীকে প্রণাম নিবেদন করলেন। এই ফলহারিণী অমাবস্যায় মায়ের চরণে ফল নিবেদন অবশ্যই করবেন বন্ধুরা। তাহলে মা কালীর কৃপায় সব বাধা বিপদ কেটে যাবে, এবং এই ফল নিবেদন করার মাধ্যমে আপনার জীবনের বিরাট পরিবর্তন আসবে। এবার জানবো ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। লাল হলুদ কাপড় আপনারা পরতে পারেন ওই দিন। এই বিশেষ নিয়মটি আপনারা বাড়িতেও করতে পারেন পূজার মাধ্যমে, না হলে কাছাকাছি মায়ের মন্দিরে গিয়েও এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন। এবার জানবো মায়ের চরণে যে তিনটি ফল নিবেদন করবেন মায়ের চরণে, সেইগুলি হলো আম, জাম, কাঁঠাল। এই তিনটি ফল অবশ্যই নিবেদন করবেন, এবং সেটি বিজোড় সংখ্যায় 1 অথবা 3 অথবা 5 এইভাবে বিজোড় সংখ্যাতেই কিন্তু নিবেদন করতে হবে। তো প্রথমে বলবো যে লাল রঙের আসন পেতে নেবে, আসনে বসবে, এরপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে। তারপর মায়ের চরণে লাল জবার ফুল দেবেন। মাকে যতটা পারবেন ফুল দিয়ে, বেলপাতা, দুব্বা দিয়ে বা পদ্ম ফুল যদি জোগাড় করতে পারেন পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করবেন। আলতা, সিঁদুর, যদি সম্ভব হয় একটা নতুন শাড়ি আর শাঁখা পলা মাকে দিতে কিন্তু ভুলবেন না। ফলহারিণী অমাবস্যার দিন মা খুবই আনন্দে থাকে। ওই দিন মা শুধু ফলই আহার করে থাকেন এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন। তাই এই বিশেষ দিনটি আমরা বিশেষ করে যারা তন্ত্র সাধনা করে তারা কিন্তু এই একটা বছর অপেক্ষায় থাকেন এই বিশেষ দিনের বিশেষ যোগের জন্য। তাই বন্ধুরা এই বিশেষ দিনটিকে কিন্তু কাজে লাগান, আপনার সকল ইচ্ছা পূর্ণ হবে এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি, সন্তানের সুস্বাস্থ্য, স্বামীর আয় উন্নতি সব কিছু ভালো হবে। তো আপনারা যেটা করবেন, প্রথমে একটি আম নিয়ে অর্থাৎ বিজোড় সংখ্যায় একটি আম হাতে নিয়ে এই মন্ত্রটি বলবে, ওং ক্রিম কল্লৈ নমঃ তব শ্রীচরণে আম্রফলম সর্বপয়ামি। এই বলে মায়ের চরণে আমটা নিবেদন করবেন। তারপর বন্ধুরা হাতে জাম নেবে, একটা কি তিনটে মানে বিজোড় সংখ্যায় নেবেন। হাতে জামটা নিয়ে বলবে, ওং ক্রিং কল্লৈ নমঃ তব শ্রীচরণে জাম ফলম সর্বপয়ামি। এরপর ঠিক ওইভাবেই হাতে কাঁঠাল নিয়ে বলবেন, ওং ক্রিম কল্লৈ নমঃ তব শ্রীচরণে কাঁঠাল ফলম সর্বপয়ামি।
এরপর নিজের সাধ্যমতো মাকে নৈবেদ্য প্রদান করবেন। পরের দিন সেই মায়ের প্রসাদ সবার মধ্যে ভাগ করে দেবেন। কিন্তু ওই যে ফল তিনটি মা ফলহারিণীকে স্মরণ করে ওই ফলগুলো কিন্তু ভাসমান জলে ভাসিয়ে দেবেন। আর যতদিন না পর্যন্ত আপনার সংকল্প পূর্ণ হচ্ছে বা আপনার মনস্কামনা পূরণ হচ্ছে, ততদিন কিন্তু ওই তিনটি ফলই গ্রহণ করবেন না। মনস্কামনা পূর্ণ করলেই মা তারপরেই কিন্তু ওই ফল গ্রহণ করতে পারবেন। ওই দিন আপনার সাধ্য মতন যদি সম্ভব হয় ভোগ রান্না করে দিন, আপনার পছন্দ মতন ফল নিবেদন করুন মাকে, এবং আপনার মনের ইচ্ছা মাকে ভক্তি করে জানান। ভগবানকে ডাকি, প্রার্থনা করি, মা কালীর কাছে প্রার্থনা করি সকলের জন্য, সকলের মঙ্গল হোক, সবার মনস্কামনা পূর্ণ করুক মা। ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হন বা ভালো লাগে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিও যখনই আপলোড করব আপনি সবার আগে দেখতে পাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলের যারা নতুন বন্ধু আমার, তো তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ছোট্ট পরিবারকে বড় হতে সাহায্য করুন। এই ফল নিবেদনের বিশেষ ক্রিয়াটি নিজেদের মধ্যে শেয়ার করুন। কমেন্টে জয় মা কালী লিখতে কিন্তু ভুলবেন না। জয় মা কালী।